শুভ দুপুর বন্ধুরা। এখন দুপুর বাজে 1টা। তো আমি আজকে করব একটা ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেক এবার আমি ম্যাঙ্গো সিজনে 3-4 বার করা হয়ে গেছে অলরেডি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম যে আজকের রেসিপিটা শেয়ার করি, কারণ আজকেরটা একটু ইউনিক। আজকের আমি কেকটা করব ডিম ছাড়া আর শুধুমাত্র সুজি দিয়ে। এখানে আটা ময়দা কিছু ইউজ করব না। তো এখানে আমি 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, একটা বড় কাপের মাপ নিয়েছি। এটা হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম সুজি নিয়েছি। আর এখানে তার এই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো আমি চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে, যেমন মিষ্টি খেতে চাও চিনি। আর দিয়ে দিয়েছি 2টো এলাচ। তো দিয়ে এই এলাচ, চিনি আর সুজিটাকে সুন্দর করে আমি গ্রাইন্ড করে নিলাম। সুজিটা অবশ্যই গ্রাইন্ড করে নেবে, যাদের গ্রাইন্ডার নেই তারা পাটাতে বেটে নিতে পারো। আর যে কাপ মেপে আমি চিনি দিয়েছি, ওই কাপের মেপে আমি হাফ কাপ তেল দেবো, আর হাফ কাপ দিয়ে দেবো আমি আম। 1 কাপ আম দিয়ে এটা ওই সুজিটা আমার গ্রাইন্ড করা হয়ে গেল। এখানে আম দিয়েছি 1 কাপ, হাফ কাপ তেল, হাফ কাপ, আর এই 1 কাপ আমি দিয়েছি তোমার কি জানো, ভুলে যাচ্ছি, সেটা হলো দুধের সর সহ দুধের সর তুলে রেখেছিলাম। আমার এখানে 2 বেলা দুধের সর তোলা আছে, আমি সকালেও তুলেছি রাতেও তুলেছি। আর তার সঙ্গে একটু এক ডাবর মতো দুধও দিয়েছি। দিয়ে সুন্দর করে এইটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওই পেস্ট করা গ্রেভিটাই শুকনো উপকরণের উপরেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো। কালারটা দেখেছো, এখানে কোনো রকম ফুড কালার আমি ইউজ করব না, শুধুমাত্র ম্যাঙ্গো কালারটাই। তবে ম্যাঙ্গোটা যদি লাল কালার হতো না, তাহলে কেকটাও আমার লাল দেখাতো। তো যাই হোক, কালারটা এটা তোমার হিমসাগর আম, ওই জন্য বুঝতে পারছো হালকা কালার। তো যাই হোক, আমটা মিষ্টি ছিল, চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে। তো এভাবে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি রান্নাঘরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা শুষে নিয়েছে। যেহেতু সুজি, ও পুরো জলটাকে অ্যাবজর্ব করে নেয়, পুরো শুষে নেয়। তো শুষে নিয়েছে, একদম পুরো ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ দিয়ে দেবো, বেকিং পাউডার 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে সুন্দর করে জিনিসটাকে জাস্ট মিক্স করবো, আর কিছুই নয়। মিক্স করে নিয়ে যে একটা আমি কেক মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তোমাদের যদি বাটার পেপার ঘরে না থাকে, তেল ব্রাশ করে আটা ছিটিয়ে দেবে বা ময়দা ছিটিয়ে দেবে। একটা প্রেশার কুকার আমি প্রিহিট করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। তারপরে আমি কেক টিনটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশারটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা। যেহেতু সুজি ফুলতে একটু টাইম লাগে, 1 ঘন্টা রেখেছি। তারপরে যে আমার মেয়ে বলছে, মা চলো, তো কেকটা কাটতে চলে এসেছে। গরমই আছে, তবুও এটাকে কাটতেই হবে, ও খাবে, এখনই জেদ ধরেছে। তো সে কেকটাকে আমি কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন স্পঞ্জি হয়েছে, আর খেতে এত দুর্দান্ত, এত ম্যাঙ্গোর ফ্লেভারটা পুরো ভেতরে ঢুকে আছে। যেহেতু এখানে আমি অন্য কোনো রকম এসেন্স ইউজ করিনি, কালার ইউজ করিনি, কেকটা যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে দুর্দান্ত। তোমরা চাইলে আমার মতো করে একবার ট্রাই করতেই পারো, করে একবার দেখবে, তোমরা কখনো ভুলবে না, দারুণ খেতে হয়। তো টাটা।